যারা ফলো দিয়ে আনফলো করে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্লিজ আপনারা যাকে যে কোনো বাইকে বোনকে আপনারা ফলো দিতেছেন, আপনারা কখনো আপনারা ভুলও এই কাজ করবেন না। আপনারা মানে ফলো দিয়ে আবার আনফলো করে দিচ্ছেন কেন ভাই, কেন বোন, আপনারা এমন কাজ কেন করতেছেন? তো আমরা যদি একজনকে আমরা ভালোবাসতেছি বা পছন্দ করতেছি, তাকে আমি ফলো দিয়েছি, আবার কেন আমি মানে ফলোটা আবার তুলে ফেলবো? এই কাজগুলো করবে না। এই কাজ যদি আপনারা যদি করেন তাহলে আপনার আইডিতে আপনি ক্ষতি করতেছেন। এখানে কারো মানে কোনো ক্ষতি হবে না, আপনার ক্ষতি আপনি নিজে করছেন। তাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবো, আপনার এই মানে এত বড় ভুল কখনো করবেন না। ফলো দিয়ে আবার আনফলো করবেন না। তারপরে দেখা যাচ্ছে এই ভিডিওটা আপনার সামনে ফাড়াইতেছে ফেসবুকে, আপনি কি করলেন? আপনি ভিডিওটা না দেখি উপর মুখে ধাক্কা মারলেন। তারপরে কি করলেন? আপনি ভিডিও না দেখি ছোট্ট একটা কমেন্ট করে আপনি বাইরে গেছেন। তাহলে এখানে আপনার ক্ষতি হইতেছে, আমার ক্ষতি হইতেছে না। আপনার এখানে নেট ফলোয়ার মানে বাড়বে না। তারপরে এখানে আপনার কি ভিউ আসবে? কোনো ভিউ আসবে না। তাই আপনি যদি আপনার আইডি যদি বড় করতে চান তাহলে প্লিজ আপনারা এই কাজগুলো করবেন না। আসুন আপনি আমি সুন্দর মতন আমরা মিলেমিশে একসাথে কাজ করি, তাহলে দেখবেন আপনার আইডিতে কোনো সমস্যা হবে না। আপনার আইডি আবার মানে সবুজ কালারে ভরে যাবে, কোনো রেড কালার হবে না। তা আপনি যদি মানে কমেন্ট যদি না করেন, লাইক যদি না করেন, আপনি যদি ফলো দিয়ে আনফলো করে দিচ্ছেন তাহলে আপনার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে না। তাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ মানে করবো, আপনারা ফলো দিয়ে আনফলো করবেন না। আপনার মানে ভিডিও দেখি আপনার মতামত আপনি জানাতে পারেন। ভিডিও যদি না দেখেন এই ভিডিওর ভিতর কি আছে না আছে আপনি বুঝবেন কিভাবে বলুন? তো আপনি ভিডিও না দেখে আপনি ছোট্ট একটি কমেন্ট করে বাইরে যান, তাহলে কি এখানে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাই বলতেছি পুরো ভিডিও দেখবেন, দেখি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আমি যেন ওই কমেন্ট দৃষ্টি আপনার বাড়িতে যেতে পারি, আপনাকে আমি সাপোর্ট করতে পারি, ভালোবাসা যেন দিতে পারি, একসাথে মিলেমিশে যেন কাজ করতে পারি, এটাই আল্লাহর কাছে কামনা করি। তো আজকের ভিডিও আপনাদের থেকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের থেকে কেমন লাগতেছে। তো দুপুরে তো আমি মাছ দিয়ে বেশি দিয়ে রান্না করছি এখানে, তারপর আবার গাজরের হালুয়া বানাইতেছি, তারপরে বিকালের জন্য মানে কিছু নাস্তা তৈরি করতেছি। তো দেখুন ভিডিও আপনাদের থেকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। শুভ কামনা রইল, আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে অনেক অনেক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।